সেও পথ ছাড়ে নাই, তখন কি করলো, গুলি করা শুরু করলো। গুলি করতে করতে তাকে নির্মমভাবে হত্যা করে সে বাড়ি পড়ে গেল। যখন তখন ছেলেরা ক্লাস ফ্রেন্ডেরা ধরে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তারপরে ছেলে সেখান থেকে হসপিটাল নাই যাইতেই মারা গেছে। তখন পুলিশ গাড়ি নিয়ে যা তাকে হারাই গেল। বহু কষ্ট করে খোঁজখাজ করে তেইনে পাওয়া গেল তার পোস্টমর্টম। সেই লাশ দিতে দেয় না, অনেক কিছু পরে হাজ করে সেই রাতের 10টা 11টার দিকে সেই লাশ, 12টার 3টে সেই লাশ যদি দিল কবর টবর হয়ে গেছে নাকি এই কথা জিজ্ঞেস করছে। বলে হওয়া শোক হয়ে গেছে, এই কথা না করলে লাশ বেঁধে দিল না। সেই লাশ যদি নিয়ে এলো, রাস্তা পুলিশে ব্যারিকেড দিয়ে গাড়ি খারাপ হলো। সেই লাশ আলো হাতের 3-4 দিন। সেই টিয়নো ডিসি এসপি সকলে আসি কয় যে এততে বাড়ি দাও, না আমার পক্ষে সম্ভব না। সেই লাশ কত 6টার সময় দাও, 8টার সময় মানুষ ঘুমোতে উঠে না, কেন করে 6টার সময় গাও সতাসতি করে 8টার সময় টাইম দিন। সেই কবর খুঁড়তে খুঁড়তে 9টা বাজে গেল। এই 9টার সময় নিয়ে আসা হলো মাদ্রাসা মাঠে, হয় যায় এখানে মসজিদের মাঠে এখানে জানাজা করে। সেই ছেলে জানাজা 2 ফিরে হয়। তার কারণ এই ছেলে ঘেরে আসার জন্য কিছুর অপেক্ষা করেন, পরে 2 ফিরে জানাজা করে তাকে দাফন করা হলো। এই শয়তানেরা আমার ছেলেকে দাফন করে থুয়ে হইতে পালালো নাই, আর হারিয়ে গেছে। এই কথাতে আমার বক্তব্য শেষ।